তোমাদের সঙ্গে শেয়ার করব নোকাল কাতল মাছের রেসিপি। তো কাতল মাছগুলো বেশি বড় না, একদমই ছোট, এটাকে বলে পোনা, তো বড় পোনা আর কি। তো সেই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে 2টা পোনা নেওয়া হয়েছে, তো এটাকে চলো কেটে বেছে নিয়ে আসি, তারপরে রান্না করব, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কেটে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো আমার কাটা বাছা কমপ্লিট। আর তোমরা তো জানোই কাতল মাছের মাথাটা বড় থাকে, তো মাথাটাই বড়, আর কয়েকটাই টুকরা হয়েছে। তো আজকে দুপুরবেলা এটুকুই রান্না করব। তো এই লবণ হলুদ এখন মেখে নিই, মেখে নিয়ে আমি মাছটা ভেজে নিব। তো ওই যে লবণ দিয়ে মানে হলুদ দিয়ে দিলাম আগে আজকে, আর তারপরে এখন লবণ দিয়ে দিচ্ছি। তো মানে সামনে যেটা ছিল সেটাই আগে শুরু করেছিলাম, অন্য দিন তো প্রথমে লবণটাই দিই, তারপরে কিন্তু হলুদ দিই, কিন্তু আজকে দেখলাম যে না, আগে হলুদ দিয়েছি তারপরে লবণ দিয়েছি। তো হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেল, এখন সুন্দর করে মাছগুলো মেখে নিব। মেখে নিয়ে তারপরে ওদিকে কিন্তু আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু এই মাছটা পোনা আর কি, কাতল পোনা, তো এটাকে কিন্তু ভালো করে কড়াইটাকে হিট করে তারপরে কিন্তু ভাজতে হবে, না হলে মাছটা একটু ভেঙে যাওয়ার চান্স আছে। তো এর জন্য আমি কড়াইটা ওদিকে বসিয়ে দিয়েছি। তো এই যে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, এখন মাছটাকে আমি ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেল, এখন আমি এখানে রেখে দিলাম। এখন দেখি কত দূর হলো তেলটা গরম। তো ফটাফট মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। খোলা মাছ বসিয়ে দিলাম, আর এরই ফাঁকে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম ঘরে অনেকগুলো আমাদের ছোট আলু আছে, তো সেগুলোরই রান্না চলছে। আলুগুলো তো আমাদেরই খেতে হবে, তো এর জন্য কিন্তু এই ছোট আলু দিয়ে মাছের ঝোলটা করছি, বড় আলু আর কাটাকাটি করছি না, কারণ এই আলুগুলো দিয়ে না মাছের ঝোল ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো একটু কড়াভাবে ভেজে নিব, যেহেতু মাছটা একটু ছোট মাছ, এর জন্য হালকা ভাজা যাবে না, একটু কড়াই ভাজা করতে হবে। তো এর জন্য আমি কিন্তু সুন্দর উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে কিন্তু কড়া ভাজা করে নিচ্ছি। তো এইদিকে কিন্তু মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন এই খোলার মাছটা নামিয়ে নিব, তারপরে মাথা দুটো ভেজে নেব। তো চলো মাথা দুটো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেল, আর ওই তেলে আমি একটু জিরা সম্বার দিয়ে দিলাম। আর জিরাটাকে আমি এখন লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি যা যা মশলা দিব সেটাই ব্যবহার করব। তো জিরাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ আর লঙ্কা। আজকে না আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তো আজকে কাঁচা লঙ্কারই রান্না করব, আর ফাটানো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। লঙ্কাগুলো না অনেক বড় বড় আর মোটা মোটা, তো ভাবলাম যে আজকে এরকম কাঁচা লঙ্কা ফাটিয়েই রান্না করব, আর সেরকম শিলনোড়া বার করব না, ঘরে গুঁড়া মশলা আছে সেটা দিয়েই রান্না করব।
পেঁয়াজ লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করছি। এখানে দিয়েছি জিরার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, তার সঙ্গে আদা আর কি ছেঁচিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে এখন কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে দিব। তো আলু দেওয়াটা স্কিপ হয়ে গেছে, যাই হোক যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আলু দিয়েছিলাম, সেটা ভিডিও হয়তো ভুলে সেভ করিনি। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আলু দেওয়ার ভিডিওটা আমি সেভ করিনি। তো এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু আলু দিয়ে তারপরে কিন্তু আলুর সঙ্গে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখন এই যে গরম জল দিচ্ছি। আমি বেশিরভাগের চেষ্টা করি তরকারির মধ্যে একটু গরম জল দেওয়া, কারণ গরম জল দিলে একটু তাড়াতাড়িও হয়ে যায়, আর গ্যাসটা যদি ফাঁকা থাকে তাহলে আর কি গরম জলটা দিয়ে দিই। তো এদিকে দেখো গরম জল দেওয়া হয়ে গেল, এখন কিন্তু মাছগুলোও দিয়ে দিব, কারণ যেহেতু গরম জল দিয়েছি ফুটানো জল, তো মাছ দেরি করে দেওয়ার কোনো দরকার নেই। এখন মাছগুলো দিয়ে দিব। তো এই যে জলটা দেওয়ার পরে আর কি আমি ভালো করে একটু নাড়া দিয়ে নিলাম মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। তো এদিকে দেখো ঝোলটা কিন্তু টকবক করছে, আর এখন চলো এক এক করে মাছগুলো দিয়ে নিই। মাছের ঝোল ফুটে গেছে, হয়েও গেছে মাছের ঝোলটা। এখন একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অনেক টেস্টি হয়েছে মাছের ঝোলটা। তো এইভাবে কিন্তু কাতলের পোনা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে আলু দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।